সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো সকালে যে ঘাস যেগুলো আমরা কিন্তু বেশি করে কেটে আনি, তো কেটে আনার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু ছাগল রয়েছে সেগুলো সামনে আমরা দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু খামারে আর কি সকাল সকালে ঢুকছি। তো ঢোকার কারণটা হচ্ছে তো প্রচুর পরিমাণে কিন্তু গরম চলছে। এই গরমে কিন্তু গরু আমাদের যেগুলো তো সেগুলো কিন্তু ছটফট আর কি করতেছে গরমে। তো সেগুলোকে আসলে আমরা একটু গোসল করে দেওয়ার চেষ্টা করতেছি বা দিচ্ছি আমরা। তো গোসল করে দেওয়ার সময় যখন আসলে চারিতে যখন আসলে পানিগুলো আসলে পড়ে যায় তো সেগুলো কিন্তু আমরা উঠাই দিই, কারণ এগুলো যদি আমরা রাখি তো গরুকে যখন গোসল করে দেওয়া হয় তো সেই গরুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে আসলে ব্যাকটেরিয়া থাকে। তো সেগুলো যখন চারিতে আর কি পড়ে যায় তো সেগুলো যদি গরু খায় হয়তো সেই গরু কিন্তু অসুস্থ হওয়ার খুবই আশঙ্কা থাকে। তো এই কারণে আসলে আমরা সবসময় চেষ্টা করি যে গোসল করে দেওয়ার পর যে চারিতে যে পানি যে অবশিষ্ট যে পানিগুলো আসলে থাকে তো সেগুলো সুন্দর করে আমরা উঠাই দিই। তো উঠাই দিয়ে কিন্তু নতুন করে আসলে পানি দিয়ে থাকি, কারণ যেহেতু গরমের সময় তারা কিন্তু প্রচুর পরিমাণে আর কি ক্লান্ত থাকে। তো তারা কিন্তু পরবর্তীতে সেই পানিগুলো আমরা দিয়ে যে পরিষ্কার যে পানিগুলো দিই তো তারা কিন্তু সুন্দরভাবে খায়। তো এই কারণে আসলে আমরা এই পানিগুলো চারিগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। ইদানিং এত পরিমাণ গরম চলছে, এই গরমে কিন্তু আমাদের খামারে যে গরুগুলো কিন্তু মানে একটু ছটফট করে। তো তাদেরকে দেখে আসলে খুবই মায়া লাগে। তো এই কারণে আসলে আমরা একটু ঘন ঘন গোসল করে দেওয়া থাকি। ফ্যান আমাদের কিন্তু খামারে ফ্যান 24 ঘন্টা আর কি চলে। তো চলা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে মানে আমাদের এখানে ফ্যান কিন্তু একটু কম হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে একটা ফ্যান দেওয়া আছে। তো একটা যে সিলিং ফ্যান যেটা আছে সেটা দেওয়া আছে। তো মূলত একটা দিয়ে কিন্তু তেমন একটা হয় না। তো এই কারণে আসলে আমাদের এই গরুগুলোকে একটু ঠান্ডা করার জন্য আসলে আমরা মাঝে মাঝে ঘর ঢুকে আর কি আমরা এগুলোকে ধুয়ে দিই। তো ধুয়ে দিলে গরুগুলোকে একটু ঠান্ডা থাকে। তো এই কারণে আমরা দিই, কারণ এই জায়গাটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস একটু ঢোকে, কারণ যেহেতু আমাদের এই খামারের উপরে কিন্তু গাছগাছালি প্রচুর রয়েছে। তো এখানে আসলে তেমন একটা আলো মানে রোদের একটা কোনো ছায়া তেমন একটা আসে না। তো এই কারণে আসলে আমরা এগুলো, কারণ এদেরকে যদি আমরা একটু দেরিতে যদি গোসল করানো হয় তো তখন কিন্তু এরা গরমে যখন এই যে লাফালাফি করে থাকে তো তখন কিন্তু গোবর যেগুলো আছে তারা গোবর কিন্তু গোটাল আর কি খামারে মেঝেটাকে একদম নোংরা বানিয়ে দেয়। তো এই কারণে আসলে আমরা এই গোবর যেগুলো আছে তো সেগুলোকে দ্রুত আর কি সেই জায়গা থেকে সরার চেষ্টা করি, বা ম্যাক্সিমাম সময় আসলে আমরা এগুলো ধুয়ে দিই আমরা। তো কারণ এগুলো সেই কারণে আমরা এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ যেহেতু এই সময় গরমে কিন্তু গরু ব্যাপক পরিমাণে অসুস্থ হয়ে থাকে। তো আসলে এদিকে আমরা লক্ষ্য করে আসলে আমরা সবসময় এদেরকে একটু ভালোভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। তো আমাদের কিন্তু ঘাস এখন এদেরকে গোসল করে দেওয়ার পর কিন্তু আসলে আমরা ঘাস দিয়ে থাকি। তো সেই ঘাসগুলো আমরা আনার জন্য যাচ্ছি। তো সেই ঘাস কিন্তু আমরা আসলে সকালবেলা বেশি করে কেটে নিয়ে আসি। কেটে এনে কিন্তু আমাদের আপনারা হয়তো জানেন আমাদের এখানে কিন্তু ছাগল রয়েছে। তো সেই ছাগলে কিন্তু সামনে আমরা রেখে দিই। তো রেখে তারা কিন্তু সুন্দর যে উপরে যে পাতা যেগুলো আছে তো তারা কিন্তু আসলে সুন্দরভাবে খেয়ে থাকে। তো খাওয়ার পর যে অবশিষ্ট যে ডাল যেগুলো থাকে তো সেগুলোকে আমরা কিন্তু গরুকে আর কি নিয়ে যাই, ওগুলো সুন্দর করে কাটিয়ে আর কি আমরা তারপর দিয়ে থাকি। তো এইভাবে আসলে আমাদের ছাগল যেগুলো সেই ছাগল কিন্তু আমরা তেমন বাইরে কিন্তু বের করি না, আপনারা হয়তো জানেন। তো হয়তো মাঝে মাঝে একটু বের করি, কারণ যেহেতু বাড়িতে থাকতে থাকতে তারা কিন্তু বোর হয়ে যায়। তো যখন আসলে আমাদের জায়গায় একটা পড়ি থাকে তো সেই জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণে ঘাস আর কি হয়ে থাকে। তো সেই জায়গাটা এসে নিয়ে আমরা ছাগলগুলোকে ছেড়ে দিয়ে আসলে আমরা দাঁড়িয়ে থেকে খাওয়াই থাকি, কারণ ওই জায়গাটায় আমাদের ছাগল কিন্তু বাঁধিয়ে রাখার কোনো পরিবেশ আর কি আমাদের ওখানে নেই। তো না থাকার কারণটা হচ্ছে কারণ আপনারা হয়তো জানেন ওই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আসলে ঘাস রয়েছে। তো শুধু আমাদের না, ওদের অনেকের আসলে ঘাসের জমি ওখানে আছে। তো সেই ঘাসের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে শিয়াল ওখানে আছে। তো ওই জায়গায় কিন্তু সব রেখে আসা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এই কারণে আমরা একটু চেষ্টা করি তো ওখানে বাঁধিয়ে যে আমরা মানে দাঁড় থেকে আর কি আমরা এগুলো খাওয়াই তারপর বাড়িতে নিয়ে আসি। তো যাই হোক সেই ঘাসগুলো এখন আমরা কাটিয়ে আর কি